সকাল সকাল আমার পিসিরা ঘুম থেকে উঠেই বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছে। দেখো পম্পা দিদি চলে আসো। ফুচকা বলা যাচ্ছে ও বৌদি। আর রবিবার না আর সোমবার তো এমনি ছুটি আছে। সোমবার ছুটি, একটা দিন ছুটি। এই দেশি মুরগিটা খাবো নি। পিসিরা তো চলে গেল, অনেকজন আছে বাড়িতে। এবার রান্না বান্না করবে বলে মাছ এনেছে আমার বাবা, ছোট ছোট চুনো মাছ। এবার আমাকে কাটতে বসিয়ে দিয়েছে, কাটাকাটি চলছে। তার মধ্যে আমার ভাই এসে বক বক করে যাচ্ছে বলে, চাচু যখন বকি করছিস আমার একটু ভিডিও তুলে দে। ওই তুলছি, ওর ফোন দিয়ে তুলেছে, তুলে মাছ কেটে নিই, তারপর রান্না বান্না হবে। রান্না বান্না দেখালাম না, আমাদের বাগানে যাচ্ছি আমি, জেঠিমা আরো লোক আছে, পুজো হয়েছিল আসেনি, সব আসছে নড়ে চড়ে নড়ে চড়ে। দেখেছো আওয়াজ কি? যাচ্ছি পরের দিন ভালো লাগে, আগে সাজানো কি করছে কি বলে মাকুসি, টানা দেবে আমাকে, গাড়ি বসাবো বলে। সবাই যাচ্ছে আমরা মাঠে ঘুরতে। এই যে মাঠের রাস্তা, ভাই পুকুরটা খুব সুন্দর তো জেঠিমা, এখানে পুকুর বানিয়েছে জঙ্গলে। এই পুকুরটার কথা বলছিল দাদা, আবার এই পুকুরের জলটা পচে গেছে, এই পুকুরের জলটা ঘোলা। একটা পুকুর ভালো না, চুলকানি হবে। আগের মতন কিছুই নেই, ছোটবেলায় আমরা যেগুলো দেখেছি সেগুলো কিছুই নেই। আগে সবেদা বাগান, হ্যাঁ এই দেখো আমাদের ছোটবেলার স্মৃতি, সবেদা বাগান ছোট হয়ে গেছে। যেতে হবে না, আম কুড়াতে যাচ্ছে আমার জেঠিমা, একটা লগা নিয়ে এসছে, লগা নিয়ে এসে আম কুড়াতে যাচ্ছে। এই যে সেদিনকে কালী পুজো হয়েছিল, সব প্যান্ডেলগুলো খুলছে। সবেদা বাগানটা ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল, নিচে নিচে সবেদা গাছ ছিল, আমরা বসতাম। এখন সেই সবেদা গাছ বড় হয়ে গেছে, না কোনো সবেদা না কেন ফল হয় না সেরকম, সব মাছ চাষ হয় পুকুরগুলোতে। দেখো তার মধ্যে দুনিয়ার গরগিল ভর্তি। এই আম পেয়েছে, একটা লগা নিয়ে জেঠিমা গুড়গুড় 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 করে যাচ্ছে। গরু দেখো না, ওই তো গরু, আমার জেঠিমা তো গরু দেখতে পাচ্ছে না। এখানে আগে সেই গাছ হচ্ছে না জেঠিমা, এই সেই তুলতে আসে কড়াই সরাই। আমাদের আম বাগানে আম তুলতে এসেছি, কেউ তো আসে না, আমরাই এসেছি। চিকচিকি করে আম বাগানে, ওই জন্য লগা নিয়ে এসছে। তাহলে তো লগা দেখলে সবাই চলে আসবে আম কুড়োতে। সব পড়ে যাচ্ছে, পাকবে না এবছর। কোথায় আম? উমা কি বড় বড় হয়েছে, দাদাকে বলো এইটা পারো বড় বড়, টানলেই হবে। আম পালকের প্রবলেম নেই, এবছর হয়েছে বলে ডালটা ধরে টানো। এবছর আম নাকি হয়েছে, আমাদের কোনো বছর হয় না। ছোট ছোট আম, বড় হতে দাও না, বাচ্চারা হতেও দেবে না। এই দেখো এই আমগুলো বড় বড়, রাখে না। ডালটাই দেখো ওদি, আম কি হয়েছে। এই কি টক গা, টক না তো, ওই জন্য তো সবাই নিচ্ছে। টক সর্বনাশ, আগে তো মিষ্টি হতো, এখন টক হলো কি করে। ওই ডালটায় এইটা বড় আছে, এটা পারবো। আমার দ্বারাই হবে না, আজ কিনে এলে আমার কাছে দাও। পারিস নিস করছে দিদি, এই দাদা। তাহলে ডগাটাই ভেঙে দিল, আম দুটোর পরে না। এবার না আমটা পড়লে সুসাইড করবে, আমটা আর বড় হবে না। পায়ের কাছে কি রে দেখো, বলে আমার দাদার কথা শুনো, গাছে উঠে বসে থাকতো, নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে এসে ওনাকে শুয়ে শুয়ে খেত। দেখো আমার বৌদির অবস্থা দেখো, দেখো
অবস্থা দেখো, সব আম পাড়তে উঠিয়েছে। আমার দাদা উঠবে না বলে সব কটা উঠিয়েছে। চলো একটু ভেতরে যাই আমাদের বনে, আফ্রিকার জঙ্গলে। বাবারে গোবর পাতকা হয়ে গেছে রে, আমার আবার চুলকানি হয় গাছগুলোর পাল। হ্যাঁ, গরুগুলো পটি করে না, মানুষ পটি করেছে কে জানে। তাই কেন মরতে এসছি সেখানে? আমরা মরতে আসি, আমার পাতা ঝাঁট দিতে আসি। সবাই আসে না, শুধু তোমরা আসো? রাজার মা। চলো চলো, এই জঙ্গলে আসতে হবে না, থালা ঢুকছে। সুসাইড মার্কার জঙ্গল। ও বলে জঙ্গল, এখানে আসি। জঙ্গল নয়, এই বাগানে বাগানে এই দেখো পাতাগুলো ঝরে গিয়ে তো পুরো আলো হয়েছিল, এখন তো কচি পাতা হয়ে সব ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, কে উঠেছে পুরো গাছে? আলো হয়ে থাকতো এটা, কে উঠেছে গাছে? এখন তো কচি পাতা হয়ে পুরো অন্ধকার হয়ে গেছে। ষষ্ঠী তো জামা ষষ্ঠীতে এখানে মেলা হবে। মেলা হবে। পাতাগুলো তো রোজ পিঠে চচ্চর, জামা ষষ্ঠীতে এখানে মেলা হয়। এখানে পাতাগুলো জানাবো না, পাতাগুলো নিয়ে হুম, তাহলে দেখো করবে তো, তুমি করো না, করো তো কি হবে? ওটা করো না, তোমার বিড়ি মাথাটাই তুলবো। বাড়ি আসবো বলে সাজুগুজু হয়ে গেছে। চলো, কাকিমা বিড়ি মারছিল, দেখালাম তোমাদের। আসার পথে একটু পৈলেনের মন্দিরে গেলাম, অন্ধকার হয়ে গেছে একটু, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছে। আমাদের এখানে পৈলেনের মন্দির অনেকেই চেনে। একটু ঘুরে বাড়ি চলে যাব। তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো, ওরা ডাকছিল, আর যায়নি ভেতরে। জেঠিমা কিছু জিনিস পাঠিয়েছিল, ওগুলো নিয়ে যাওয়া যাবে না ভেতরে। এইটুকুই ইতি, এর থেকে বেশি যাওয়া যাবে না। এই দূর থেকেই তোমাদের ভিডিও তুলে দেখালাম, ওখানে ক্যামেরা করা যায় না। খুব সুন্দর এই মন্দিরটা। এটা কি ভিডিও দিচ্ছি তোমরা সবাই আশা করি জানো। কালী পুজো বাড়িতে গেছিলাম, পরের দিন আমাদের দেশের বাড়িটা একটুখানি তোমাদের ঘুরে দেখালাম, তারপরের দিন আমি ব্যাক করলাম, সেটাও তোমাদের দেখালাম। ভিডিও সবাই একটু প্লিজ সাথে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। অন্ধকার হয়ে গেছে, দিন দিন থাকলে খুব সুন্দর জায়গাটা। ওদিকে যেতে দেয় না ফোন নিয়ে। এবার বাড়ির জন্য রওনা দেবো। অনেকদিন পর ভিডিওটা দিলাম, আরও অনেক ভিডিও আছে, একটু একটু করে দেবো, কিন্তু একটু দেরি হয়ে গেছে। এডিট করা যায় না, টাইম পায় না গো। তোমাদের সাথে যে শেয়ার করব কোনো জিনিস, তারই টাইম পায় না। এই অন্ধকারেই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এসো সবাই ঘুরতে পৈলেনের মন্দিরে। এবার রিক্সায় উঠবো, রিক্সা হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে না, রিক্সায় উঠে বাড়ি যাব। একটু বাজার টাজার করেছি, হাতে তো ব্যাগ ছিল, তাই হাতে ফোন নিতে পারিনি, তাই রিক্সায় উঠে একটু ক্যামেরা করলাম। সবাই থেকো পাশে, আমি চলে এলাম।